হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর সবাইকে গুড আফটারনুন। এখন বিকেল 4টে কি 4:30। দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল, তো এখন দেখো ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, গরমটা অন্তত কমেছে। তো অনেক দিন পর আমি ভিডিও করা আরম্ভ করেছি। মাঝখানে আমি স্বাদের ভিডিও দিয়েছিলাম, তারপরে আমি একটু অসুস্থ হয়ে যাই, তারপরে হসপিটালে ভর্তি হই। আমার মেয়ে হয় এপ্রিল মাসে, ওর 2 মাস হয়ে গেছে অলরেডি। এখন আমি একটু বেটার আছি, তাই আমি ভিডিও করা আবার শুরু করেছি। দেওয়ার চেষ্টা করব, বলতে পারছি না প্রত্যেক দিন দেবো, তো দেওয়ার আমি চেষ্টা করব। তো যাই হোক, চলো ভেতরে ঢোকা যাক। আর এদিকে আমার মেয়েকে দোলনায় দিয়েছি, ও এখন ঘুমোবে। সারা দুপুর জেগেছিল, জানি না ঘুমোবে কি না, তো মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে আবার উঠছে। তো দেখা যাক, দোলনায় আপাতত দিয়েছি, দোল দিচ্ছি, তো ঘুমোয় নাকি দেখি আমি। আর আজকে সকাল থেকেই বলতে পারো, দুপুর থেকে না, এত বৃষ্টি হচ্ছে। এই দেখো, রুমের মধ্যে দড়ি টাঙিয়ে ওর কাঁথাগুলো শুকোতে দিয়েছি। প্রচুর কাঁথা জমে গেছিলো, শুকোচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিল। আর এদিকে বাইরে এই বৃষ্টি দেখতে দেখতে আমি এখানে খাচ্ছি চা। চায়ের সাথে আছে সাবুর পাঁপড় আর আলুর চিপস, দুটোই আমার খুব ফেভারিট। তো এখন আমি চা খাচ্ছি, তো চা খেয়ে আবার আসছি। মাম্মাম এদিকে দেখো, এই যে আমি আর মাম্মাম এখন শুয়ে শুয়ে খেলা করছি, তাই না? এটা কে? এটা আমার গুড়িয়া সোনা, এটা আমার গুড়িয়া। বলো আমার কত নাম। এই যে এখন খেলার মুডে আছে। তুমি কি দেখতে পাচ্ছ? কোন দিকে তাকিয়ে আছো? এই তো উপর দিকে তাকিয়ে আছে। এখন ফ্যানটা ঘোরে না, ও দেখে এরকম ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে। আমি আর ও এখন একটু খেলা খেলা করি, আবার কখন ঘ্যান ঘ্যান শুরু করে দেয় জানি না। আজকে ভাবছিলাম একটু ফুচকা বানাবো, তো বৃষ্টির দিন, খুব সুন্দর ওয়েদার, আর ফুচকা খেতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক দিন ফুচকা খাইনি, বহুত দিন। আর আসছে, তো জানি না বানাতে পারবো কি না। ও তো ঘ্যান ঘ্যান করছে, এখন একটু থেমেছে, দেখি মায়ের কাছে দিয়ে যাই। দোলনাতেও কিছুতে শুচ্ছে না। তো আগেও একদিন ওরকম করেছিল, প্রচুর কেঁদেছিল সারা সন্ধে। ওটাই একটু ভয় পাচ্ছি আর কি, যদি ওই রকম হয় তো গেল আর কি। তো দেখি, এখনও টাইম আছে ফুচকা করার, তো দেখা যাক কি হয়। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর কালকে তো ব্লগ আর করা হলো না, কারণ সন্ধ্যেবেলা প্রচুর কান্নাকাটি করছিল। মানে সবাই ওকে নিয়ে বসেছিলাম, সবাই বলতে আমি আর মা, দাদা আর বাবা ছিল না সারা সন্ধে বাড়িতে, আমি আর মা ছিলাম, তো ওকে নিয়েই বসেছিলাম, ওই জন্য আর ব্লগ করা হয়ে ওঠেনি। হঠাৎ করে কাঁদছে, ঘুমোচ্ছে না সারা সন্ধে, দুপুর থেকেই ঘুমোয়নি, খেলছিল, কিন্তু সন্ধেবেলা প্রচুর কাঁদছিল। তো কালকে তো হচ্ছে বৃষ্টি হয়েছে প্রচুর, আজকেও সকালটা ভালোই মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখনও ঘুমোচ্ছে, তুলিনি, ওই যে দেখতে পাচ্ছ। আর ওকে না ফ্যান চলছে, আমার ঠান্ডা লাগছে, ওর কি ঠান্ডা ফান্ডা বলে কিছু নেই না, কি কে জানে। আমি গায়ে চাপা দিচ্ছি, পা দিয়ে সরিয়ে দিচ্ছে। যাই হোক, ও যতক্ষণ ঘুমোয় ঘুমোক। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন প্রায় অলরেডি 7টা বাজতে যায়। কী আর করবো, ওর পাশে এখন বসি, এখন তো আমার আর কিছু করার নেই। মশারির মধ্যেই বসি, মশারিটা খুলিনি ইচ্ছে করেই, ফ্যান চলছে তো, এত ঠান্ডা লাগছে ওই জন্য। আর ওকে দাদা এইভাবে শুইয়ে দিয়ে গেছে, দুদিকে বালিশ দিয়ে। এই ওই দেখো আবার নড়ছে। আজকে আবার ওর ছোটো মেসো আসবে, বাসে উঠে পড়েছে, তো ওই 9টা-10টার দিকে পৌঁছে যাবে। ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দাদুর কোলে দিয়ে এসে আমি এখানে বিছানা গোছাচ্ছি, কারণ বাসি বিছানা আমার একদম ভালো লাগে না। আর এখন বিছানায় এত জিনিসপত্র রাখতে হয়, মানে ওরই জিনিস, ওই জন্য গোছাতে একটু টাইম লাগে, সব কাঁথা জামা হ্যান ত্যান অনেক কিছু। আর বৃষ্টির জন্য দেখো সব খাটের ডাঁসায়, তারপরে ডাইনিং প্লেসে দড়ি টাঙিয়েছে, ওখানে মানে মেলা হচ্ছে আর কি, যার জন্য ঘরটর যেন কেমন একটা লাগছে। যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেলে ওকে আমি নিয়ে আসবো, দেখি ও কী করে। দোলনায় শোয়ে তো শোবে, নাহলে বিছানায়। আমি তো ওর কাছে সারাক্ষণই থাকি, কোনো অসুবিধা হবে না। আর এই যে ওকে টেবিলে বিছানা করে শুইয়ে দিয়েছে, কারণ বাবা এখানে টিফিন খাচ্ছে, আর ও সুন্দর খেলছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই ফাঁকে আমিও টিফিনটা করে নেব ভাবছি, কারণ ও কান্না শুরু করলে আমি আর খেতে পারবো না, কারণ মা রান্নাঘরের দিকে, ওকেই আমাকে নিতে হবে। আর এই যে আমার টিফিনও চলে এসছে, টিফিনে আছে লুচি আর চানা ছোলা আর একটা মিষ্টি। মেসো চলে এসছে, বাবা আনতে যাচ্ছে, কারণ অনেক ব্যাগ আছে,
তো ওই জন্য। আর আজকে না গরমটা অনেকটা কম, মানে এই কদিন যা গরম পড়েছিল না, কাল থেকে একটু গরমটা মানে কম আছে আর কি, স্বস্তি। চলো, তো পরে আবার আসবো, তোমাদের সাথে দেখা হবে। এখন একটু বসে গল্প করা যাক মেসোর সাথে। টাটা। আর দাদা এদিকে দোকান থেকে আসার পর আমের শরবত বানাচ্ছে। এখন আমরা সবাই গল্প করতে করতে আমের শরবত খাবো। আর বাইরে হালকা বৃষ্টি পড়ছে। মায়েরও এখনও রান্না করতে একটু খানিকটা বাকি আছে। আর এখনও দাদা, বাবা, মেসো কেউই স্নান করেনি। আমার স্নান হয়ে গেছে, মায়েরও স্নান হয়নি। ওই জন্য সবাই স্নানের পর তারপরে লাঞ্চ করবো। আজকে একটু লাঞ্চ করতে দেরিও হবে। তো ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা।